তরুণরা যেন রাজনীতি থেকে যেন তারা বিমুখ হয়ে যায়, সেজন্য কিন্তু তারা সর্বাত্মকভাবে চেষ্টা চালাচ্ছে এবং বর্তমানেও তারা সক্রিয়। এনসিপি রিলেটেড যখনই কিছু একটা আসছে, সেটা কিন্তু খবরের পাতার মধ্যে 7 দিন ধরে কিন্তু সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। গণঅভ্যুত্থানের যারা সম্মুখ সারির যারা নেতৃবৃন্দ যারা রয়েছেন, তাদেরকে বিতর্কিত করার জন্য এমন কোনো শক্তি নাই যে আজকে তাদেরকে বিতর্কিত করার জন্য চেষ্টা তারা অব্যাহত রাখছে না। আমরা নতুন বন্দোবস্ত কায়েম করতে চাই বাংলাদেশের মধ্যে। আমরা গতানুগতিক যে রাজনীতি, সেই রাজনীতি আমরা পরিবর্তন ঘটাতে চাই। আমরা যখনই সিস্টেম ভাঙার কথা বলেছি, আমাদের এই সিস্টেম এর সাথে স্বার্থ সংশ্লিষ্ট যারা রয়েছে, তারা সকলে তরুণদেরকে পিছিয়ে দেওয়ার জন্য, তরুণরা যেন রাজনীতি থেকে যেন তারা বিমুখ হয়ে যায়, সেজন্য কিন্তু তারা সর্বাত্মকভাবে চেষ্টা চালাচ্ছে এবং বর্তমানেও তারা সক্রিয়। আমরা মনে করি যে আমরা যে পরিবর্তনের বয়ান নিয়ে যে আমরা বর্তমানে রাজনীতির ময়দানে আমরা আছি, সেই বয়ান অবশ্যই আমরা বাস্তবায়ন করতে পারবো সবার সম্মিলিত সহযোগিতার মাধ্যমে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কিন্তু আমরা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের কাছ থেকে আমরা সেই রাজনৈতিক সহযোগিতা আমরা পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি যে তরুণরা, যে কোনো তরুণদের বা আমাদের যে এই গণঅভ্যুত্থানের যারা সম্মুখ সারির যারা নেতৃবৃন্দ যারা রয়েছেন, তাদেরকে বিতর্কিত করার জন্য এমন কোনো শক্তি নাই যে আজকে তাদেরকে বিতর্কিত করার জন্য চেষ্টা তারা অব্যাহত রাখছে না। এবং আমরা দেখতে পাচ্ছি যে তরুণরা যখনই কিছু একটা করছে বা এনসিপি রিলেটেড যখনই কিছু একটা আসছে, সেটা কিন্তু খবরের পাতার মধ্যে 7 দিন ধরে কিন্তু সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু অন্যান্য ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য অনেক কিছুই কিন্তু অনেক গ্র্যাভিটিফুল বা অনেক গুরুতর অনেক কিছু হয়ে যাচ্ছে, কিন্তু সেগুলো কিন্তু কখনো মিডিয়ার মধ্যে আসছে না। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে কক্সবাজারের একটা ইস্যুকে সামনের মধ্যে আনা হলো এবং সেখানে মিথ্যাচার করা হলো বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়াতে, যে সেখানে একজন সাবেক মার্কিন রাষ্ট্রদূতের সাথে এনসিপির যারা নেতৃবৃন্দ যারা রয়েছেন, তাদের নাকি বৈঠক হয়েছে এবং সেই জিনিসটা মেইনস্ট্রিম সকল জায়গাতে প্রচার করা হলো এবং বাংলাদেশের মানুষ কিন্তু এটা বিশ্বাসই করে নিয়েছে যে আসলে আমাদের এনসিপি যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা সেখানে মার্কিন রাষ্ট্রদূতের সাথে তারা সেখানে বৈঠক করেছেন এবং এটি কিন্তু একটি ভিন্ন বার্তা দেয়, এটি অবিশ্বাসের জন্ম দেয়। তো তরুণরা আমরা যখন সেখানে পরিবর্তনের কথা বলছি, সেখানে তো অবশ্যই আমরা প্রত্যাশা করি যে বাংলাদেশের সকল মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে, তারা যেন আমাদের প্রতি সেই সহনশীল আচরণ যেন তারা প্রদর্শন করেন। তারা যদি এই ধরনের তরুণদেরকে রাজনীতির ময়দান থেকে মাইনাস করার জন্য তারা যদি এরকম উঠে পড়ে লাগেন, সেটি বাংলাদেশের জন্য একটু অশনি সংকেত। কারণ আমাদের ভুলে গেলে চলবে না, এই জুলাই গণঅভ্যুত্থানে তরুণরা কিন্তু সম্মুখ সারির তারা নেতৃত্ব দিয়েছিল। এই কারণেই কিন্তু আমরা গত 16 বছরের যে ভয়াবহ ফ্যাসিবাদ ছিল, সেই ফ্যাসিবাদের শেকড় উপড়ে ফেলে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। তো তরুণদেরকে যখন আবার এরকমভাবে যখন মাইনাস করার চেষ্টা যখন চালানো হবে, তখন এটার পরিণতি কিন্তু বাংলাদেশকে কিন্তু ভোগ করতে হবে। আমরা একটি নতুন বন্দোবস্তের কথা বলছি, একটি নতুন মর্যাদাপূর্ণ একটা বাংলাদেশের কথা বলছি। তো সেই মর্যাদাপূর্ণ বাংলাদেশ বাস্তবায়নের সুযোগ তো আমাদেরকে দিতে হবে। সেই জন্য আমরা প্রত্যাশা করবো যে বাংলাদেশের গতানুগতিক ধারা থেকে বের হয়ে কিন্তু আমরা যুবশক্তি, আমরা চাচ্ছি যে যুবশক্তি একটি যুবকদের প্ল্যাটফর্ম হবে, যারা যুবকদেরকে নিয়ে তারা কাজ করবে। এই বাংলাদেশের মধ্যে যুব সমাজ 30 লক্ষ বেকার যুবক আজকে বাংলাদেশের মধ্যে আছে এবং সেই আমাদের বলে গেলে চলবে না, বেকারত্বের গণবিস্ফোরণ থেকেই কিন্তু এই গণঅভ্যুত্থানের সৃষ্টি। কিন্তু সেই তাদেরকে নিয়ে কাজ করার জন্য কিন্তু এখন পর্যন্ত সেই ধরনের কোনো যুব সংগঠন বাংলাদেশের মধ্যে কাজ করতেছে না। আমরা চাই যে আমরা যে নতুন কিছু করার বয়ান নিয়ে আমরা এসেছি, শপথ নিয়ে আমরা এসেছি, সেই সুযোগ যেন আমাদেরকে দেওয়া হয়। গতানুগতিক জায়গা থেকে যে কোনো রাজনৈতিক যুব সংগঠনের মতো যুবশক্তি চাঁদাবাজি করবে, এই করবে সেই করবে, এগুলো করার জন্য তো আমরা আসিনি। আমরা পরিবর্তনের জন্য এসেছি। সেই পরিবর্তনের জন্য আমাদের সবার সহযোগিতা করা প্রয়োজন এবং আমরা চাই যে সেই ক্ষেত্রে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, বাংলাদেশের মিডিয়া থেকে শুরু করে সবাই যেন সত্যনিষ্ঠ একটা ভূমিকায় যেন তারা অবতীর্ণ যেন থাকে এবং তরুণদেরকে আমরা বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সবার সহযোগিতা কামনা করছি। উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে প্রথমবারের মতো জাতীয় যুব শক্তি আয়োজন করতে যাচ্ছে জাতীয় যুব সম্মেলন 2025, যা অনুষ্ঠিত হবে আগামী 12ই আগস্ট মঙ্গলবার ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশ কেআইবিতে। আন্তর্জাতিক যুব দিবস কেবল একটি প্রতীকী দিন নয়, বরং সমাজে যুবদের কণ্ঠস্বর শানিত করার পাশাপাশি তাদের ক্ষমতায়ন ও সার্বিক অংশগ্রহণ বাড়ানোর প্রতিশ্রুতি নিশ্চিত করে। আন্তর্জাতিকভাবে পালিত এই দিবসের এবারের থিম লোকাল ইয়থ অ্যাকশনস ফর দ্য এসডিজিস অ্যান্ড দ্য বিয়ন্ড আমাদের স্মরণ করিয়ে দেয় যে সবচেয়ে শক্তিশালী পরিবর্তন
স্থানীয় পর্যায় থেকেই শুরু হয়। এটি আমাদের চ্যালেঞ্জ করে যেন আমরা স্বীকার করি তরুণরা কেবল একটি সুন্দর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা নয়, বরং নিজেদের সম্প্রদায়ের পরিবর্তনের সক্রিয় চালিকা শক্তি, যারা সমস্যা সমাধান করছে, অংশীদারিত্ব করছে এবং এমন পদক্ষেপ নিচ্ছে যা টেকসই উন্নয়নের যে লক্ষ্য তা অর্জন করতে সহায়তা করে এবং সেই লক্ষ্যকে অতিক্রম করে আরও ন্যায়সঙ্গত অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যায়। জাতীয় যুব শক্তি প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের সকল যুব সমাজের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে। ধর্ম, জাতি, ভাষা, অঞ্চল, লিঙ্গ বা সামাজিক প্রেক্ষাপট পটভূমি নির্বিশেষে আমরা বিশ্বাস করি প্রতিটি তরুণ সমাজ মর্যাদার দাবিদার এবং দেশের উন্নয়নে সমানভাবে অবদান রাখার অধিকার রাখে। 12ই আগস্ট দেশের প্রতিটি জেলা থেকে আসা যুবশক্তির ডেলিগেটেড নেতৃবৃন্দ একত্রিত হবেন। সঙ্গে থাকবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ, যুব সংগঠন সমূহ এবং জাতিসংঘ ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। আমাদের এই উদ্দেশ্য হলো বাংলাদেশের প্রতিটি প্রান্তরের যুব সমাজের প্রতিনিধিত্ব নিশ্চিত করা। আমরা এমন একটি বাংলাদেশ কল্পনা করি যেখানে দুর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারকে প্রতিস্থাপন করবে সততা, সেবা ও জবাবদিহিতা, যেখানে শিক্ষায়, কর্মসংস্থানে, উদ্যোক্তা তৈরিতে ও নেতৃত্বের সুযোগে শহর ও গ্রামের তরুণরা সমানভাবে সুবিধা ভোগ করবে, যেখানে বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, সংস্কৃতি, খেলাধুলা ও বাণিজ্যে তরুণদের উদ্ভাবনী ক্ষমতা বিকশিত হবে, যেখানে বৈচিত্র্য উদযাপিত হবে এবং ধর্ম, জাতি বা লিঙ্গ প্রতিবন্ধকতার কারণে কোনো তরুণ বাংলাদেশে আর পিছিয়ে থাকবে না, যেখানে নীতি নির্ধারণ ও নেতৃত্বে তরুণদের সমান সম্মান ও স্থান থাকবে। জাতীয় যুব সম্মেলন 2025-এ আমরা উন্মোচন করব আমাদের বাংলাদেশের যুব ইশতেহার। এটি কোনো দীর্ঘ কোনো নীতির কোনো প্রস্তাব নয়, বরং সরাসরি জনগণের একটি প্রতিশ্রুতিপত্র। সেই ইশতেহারে জোর দেওয়া হবে সকলের জন্য মর্যাদা, সমান সুযোগ, সৎ নেতৃত্ব এবং জাতীয় ঐক্যের। সম্মেলনের শেষে আমরা নেব এক ঐক্যবদ্ধ যুব শপথ, যেখানে প্রতিটি অংশগ্রহণকারী অঙ্গীকার করবে যে তারা সরকারে, বিরোধী দলে বা সংসদের বাইরে যেখানেই থাকুক না কেন জনগণের আস্থা কখনো তারা ভঙ্গ করবে না এবং জনগণের সম্পদ কখনো তারা অপব্যবহার করবে না। এটি কেবল আরেকটি রাজনৈতিক অনুষ্ঠান নয়, এটি প্রতিশ্রুতির একটি মহাসমাবেশ এবং মূল্যবোধের ঘোষণা এবং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির এক নতুন দিগন্ত উন্মোচনের এক পদক্ষেপ। আমরা বাংলাদেশের সকল তরুণ নাগরিক সমাজ, শুভানুধ্যায়ী ও গণমাধ্যমকে আগামী 12ই আগস্ট মঙ্গলবার কেআইবি অডিটোরিয়ামে আমাদের সাথে থাকার উদারত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।